নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আসলাম একটা নিজস্ব একদম ঘরের ভিতরের একদমই আমার নিজের ঘরের ছেলের বিয়ের প্রোগ্রাম নিয়ে। অ্যাকচুয়ালি বিয়ের প্রোগ্রাম না, এটা হচ্ছে আশীর্বাদের প্রোগ্রাম। তো এটা হচ্ছে ওর আশীর্বাদের কার্ড। প্রথমে আমি কার্ডটা দেখিয়ে নিলাম। এখন আমরা চলে এসেছি আশীর্বাদের প্রোগ্রাম যেখানে হচ্ছে সেখানে। এটা একটা মন্দিরে হচ্ছে আশীর্বাদটা, এবং এটা একটা ইসকন মন্দির, প্রবর্তক সংঘ, ওখানে আশীর্বাদের প্রোগ্রামটা হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মন্দিরটা, এবং খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল, খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল। তো এই মন্দির থেকে এবং হচ্ছে গিয়ে যেখানে আশীর্বাদের প্রোগ্রামটা হবে, এটা হচ্ছে সেই জায়গাটাতে যাওয়ার রাস্তা। এভাবে করে গিয়ে তারপর ভেন্যুতে গিয়ে পৌঁছাতে হয়, এবং ওখানে গান চলছিল। এইখানে সব অ্যারেঞ্জমেন্ট ছিল, লোকজন এখানে বসে গান টান শুনছিল, সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। এই হচ্ছে মন্দিরটা, রাধা গোবিন্দ, কি সুন্দর দেখতে, তাই না? মন্দিরটা দেখবার মতো একটা মন্দির এটা আসলে। তো বরকনে চলে এসেছে, অ্যাকচুয়ালি ছেলে মেয়ে আর কি, এখনও তো বরকনে হয়নি ওরা। তো ওরা চলে এসেছে এবং ওদেরকে খুব সুন্দর করে অভ্যর্থনা জানিয়েছে কিছু নৃত্যশিল্পী। তো বরকনে সবার প্রথমে কিছু দান সামগ্রী করেছে, এইগুলো হচ্ছে দান করেছে, ওরা একটা পূজা করেছে, তারপর কিছু জিনিস ওরা দান করেছে। এইখানে ওরা এই যে রাধা গোবিন্দের মন্দিরের সামনে এখন মহারাজজি, ওই মন্দিরের মহারাজজি তাদেরকে আশীর্বাদ করছেন, ছেলে মেয়েকে আশীর্বাদ করছেন। এখন ওরা পূজাতে বসবে, সেজন্য ওদেরকে বলা হলো যে মালা পরিয়ে দিতে। তো আমি গিয়ে মালা পরিয়ে দিয়ে আসলাম। এখন ছেলের ঠাকুমা ভগবানকে স্বর্ণের প্রদীপ দেখাচ্ছেন। ছেলে মেয়ে দুজন গিয়ে পাশে দাঁড়াবে এবং ছেলের ঠাকুমা স্বর্ণের প্রদীপ দেখাবে। দেখানোর পর ছেলের ঠাকুমা ওখানে ওদেরকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করবে। মন্দিরের ভিতরে আর কেউই আশীর্বাদ করেনি, শুধু মহারাজজি আশীর্বাদ করেছিল আর ছেলের ঠাকুমা আশীর্বাদ করেছিল। তো ছেলের ঠাকুমা দেখা গেল যে ওদের দুজনকে আশীর্বাদ করলো। করার পর ওদের দুজনকে একটা স্বর্ণের একটা গণেশ ঠাকুর দিয়েছিল। ওটার ভিডিও আমার কাছে নেই, সো আমি ছবিটা এডিট করে দিলাম। এই গণেশ ঠাকুরটা দিয়েছিল, যেটা কিনা কনে নিয়ে রেখেছে। কনেকে কি মিষ্টি লাগছে, তাই না? এরপর ওরা দুজন মিলে প্রদীপ দেখালো, ভগবানকে আরতি করলো। এই যে এখানে সারাক্ষণ কিন্তু ভগবানের গান চলছিল, আর খুব সফট মিউজিকে কীর্তন চলছিল, কীর্তনের শব্দ শোনা যাচ্ছিল সারাক্ষণ। তো যখন পূজা হয়ে গেল, পূজা হয়ে যাওয়ার পর দান সামগ্রী যখন দেওয়া হয়ে গেল, তখন ছেলে মেয়ে ওরা দুজনের কিছু ফটোশ্যুট চলছে। ওই সুযোগে আমরা দেখা গেলো যে যেসব গেস্টরা এসেছে সবার সাথে আমরা কথাবার্তা বলছিলাম। সবাই এখানের মধ্যে মানে সব মোটামুটি অনেক গেস্টরা ভিতরে, মন্দিরের ভিতরে ঢুকেছিল, যাদের সাথে আমরা কথা বলছিলাম। এবং আমাদের ননদরা সবাই একসাথে আমরা ছিলাম। এখানে আমার কিছু ফ্রেন্ডের মারা এসেছিলো, আমার মেয়ের কিছু ফ্রেন্ডরা এসেছিলো। ওরা সবাই একসাথে মিলে গল্প গুজব করছিল। এই যে মন্দিরের ভিতরে দেখা যাচ্ছে অনেক লোক সবাই মিলে একসাথে। এই হচ্ছে গিয়ে আমার ননদের শাশুড়ি, আমি আমার ননদের শাশুড়ির সাথে ফটো তুলছিলাম। ননদের জামাই আমাদের ফটো তুলে দিচ্ছিল, আমার শাশুড়ি কথা বলছে গেস্টদের সাথে। তো এই হচ্ছে গিয়ে ছেলের মামার বাড়ির সবাই এসেছে এবং সবাই মিলে একসাথে ফটোশ্যুট করছিল। এই যে এখানে ছেলে মেয়ের ফটোশ্যুট চলছিল, তো ওখান থেকে একটা ছোট্ট ভিডিও নেওয়া হয়েছিল। এটা মন্দিরের ঠিক বাইরের একটা বারান্দার মতো আর কি। তো ওখানে ওরা ফটোশ্যুট করছিল। এখন আমরা ভেন্যুতে চলে এসেছি, যদিও তখন কিন্তু ছেলে মেয়ে দুজনের কেউ ভেন্যুতে আসেনি। কারণ হচ্ছে গিয়ে মেয়ের একটু মেকআপের সেটিংসটা নষ্ট হয়ে গিয়েছিলো, ওটাকে ঠিকঠাক করানো হচ্ছিল। আর ওই সুযোগে আমরা গান শুনছিলাম, ওখানে গান চলছিল। নাচের অনুষ্ঠান তখনও শুরু হয়নি, গানের অনুষ্ঠানগুলো চলছিল। এই হচ্ছে গিয়ে তত্ত্বগুলো, আশীর্বাদের তত্ত্ব। তো এখন ছেলে মেয়ে চলে আসছে এবং ওদেরকে অভ্যর্থনা জানানোর জন্য নৃত্যশিল্পীরা দুই পাশে দাঁড়িয়ে গেল। এবং দেখুন রাজকুমার এবং রাজকন্যার বেশে কি সুন্দর করে ওরা দুজন চলে আসছে, খুবই সুন্দর লাগছিল। ওদেরকে মনে হচ্ছিল যেন একদম রাজরানী লাগছিল। তো ওরা দুজন দেখা গেল যে হেঁটে আসছিল মাঝখান দিয়ে, আর দুই পাশ দিয়ে নৃত্যশিল্পীরা ওদেরকে প্রদীপ দিয়ে অভ্যর্থনা করছিল এবং খুব সুন্দর সাথে গান চলছিল। এবং যে কনের পিছনের ওড়না ধরে রেখেছিল ওর দুই ননদ,
ওড়না ধরে রেখেছিল। ডেকোরেশন অনেক সুন্দর ছিল, খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন, এখন এই যে ছেলে মেয়েকে হাত ধরে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু সারাক্ষণ স্ন্যাক্স দেওয়া হচ্ছিল, স্ন্যাক্স, জুস, এসব অনেক কিছু দেওয়া হচ্ছিল। যদিও ওগুলোর কোনো কিছু অ্যাকচুয়ালি আমরা খেতে পারিনি। আমরা যারা অ্যাকচুয়ালি ফ্যামিলি মেম্বাররা ছিলাম তারা ওগুলোর ধারে কাছেও যেতে পারিনি, কারণ আমরা এতটাই বিজি ছিলাম যে আমরা ওই খাবারের পাশটাতে যাওয়ার আমরা সুযোগই পাইনি। আর হ্যাঁ, খাবার কিন্তু সব ভেজ আইটেম ছিল, যেহেতু স্কনের মন্দিরে প্রোগ্রামটা হয়েছে সেহেতু সব ভেজ আইটেম হয়েছে। এবং মেইন ডিশও অনেক ভেজ আইটেম ছিল, প্রচুর খাবার ছিল এবং সবাই বলছিল খাবার অনেক মজা হয়েছে। আমরাও অনেক লাস্টের দিকে আমরা গিয়ে খেয়েছি এবং আমাদের কাছেও খুবই ভালো লেগেছে খাবারগুলো। এবং স্ন্যাক্সেও অনেক মজার খাবার দিয়েছিল, যদিও আমরা খাইনি ওগুলো, কিন্তু শুনেছি যে খুব ভালো লেগেছে সবার কাছে। তো আমার শাশুড়ি এখন আশীর্বাদ পর্ব শুরু করলো। উনি প্রথম আশীর্বাদ করলো ছেলের ঠাকুমা, নাতি বউ দুজনকে আশীর্বাদ করলো এবং একটা জুয়েলারি গিফট করলো নাতি বউকে। তারপর আশীর্বাদ পর্বটা অ্যাকচুয়ালি কিছুক্ষণের জন্য একটু স্থগিত রেখে ওদের রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গেল। তো রেজিস্ট্রি ম্যারেজ পর্ব হওয়ার পর তারপর ছেলের বাবা মা আশীর্বাদ করলো। ছেলের বউকে আশীর্বাদ করার আগে ওরা কিছুক্ষণ ফটোশ্যুট করলো, খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছে কি সুন্দর একটা ফ্যামিলি ফটো ওদের। তো ওরা ফটোশ্যুট করার পর তারপর দুজন মিলে একসাথে আশীর্বাদ করলো। এবং ওরা আশীর্বাদ করে যাবার পর তারপর ছেলের কাকু কাকি তারা আশীর্বাদ করলো এবং সবাই নিজেদের মতো করে কিছু জিনিস বউকে গিফট করলো। এগুলো ছেলের বাবা মা গিফট করেছিল বউকে। তো এই সব কিছুর পরে খুব সুন্দর নৃত্য পরিবেশন হলো, নাচের অনুষ্ঠান হয়েছে, খুবই সুন্দর নাচের অনুষ্ঠান হয়েছে। তারপর কেক কাটিং হয়েছে। তো ওগুলোর ভিডিও আমার কাছে নেই, নাচের কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমি দিয়েছি। মানে আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর নাচের ভিডিওগুলো হয়েছে। আর অনেক মানুষ আশীর্বাদ করেছে, কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি কারো ভিডিও নেই, আমি কিছু ভিডিও নিয়ে তৈরি করলাম।